তো পাপি আপা আসছে অনেকদিন পরেই আমাদের বাসায়, ভাবিদের বাসায়। তো পাপি আপা বলতেছে, আর আপনারা তো সবাই জানেন আমার মা মারা গেছে, মনটা খারাপই, বেশ কিছুদিন ধরে ভিডিও আমি দেই নাই। তো আপনারা অনেকেই আমাকে ভালোবাসা দিচ্ছেন, বলছেন কমেন্টে, আপু প্লিজ আপনি ভিডিও ছাড়েন। তো আপা বলতেছে বাসায় বসে থেকে কি করবেন, যে চলে যাওয়া সে চলে গেছে, শুধু দোয়া করবেন, আর তো কিছু ডাকলেও আসবে না, বাসায় কান্না করলেও আসবে না। তো বাচ্চাদের আবদারে আর আপার আবদারে বলতেছে চলেন বাসায় না বসে থাকে, রেডি হয়ে ঘুরতে যাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দোয়ায় আমরাও ভালো আছি, বাড়িতে সবাই। তো সবাই রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে আমার জন্য, সব রেডি হয়েছে বাচ্চারা। এই তো দুলা ভাই বের হয়েছে, গাড়ি চলে আসছে, ঘুরাই দিবে। এই তো পাপি আপাও ভিডিও বানাচ্ছে, পাপি আপাও দাঁড়ে দাঁড়ে আছে। তো সবাই রেডি হয়েছি। কত বড় গাড়ি লাগবে? অনেকগুলাই তো আমরা, বাচ্চা টাচ্চা মিলে বড়। ওঠেন, একে একে ওঠেন। তো ফুবু উঠছে, একে একে সবাই উঠুক। হবে না, এটাতে হবে একে একে। ঠেলা মারবার পড়ে যাবে, এখানে বেশি দূরে নয়, এটাতে সব হবে। বাদ কেন, উঠো ধীরে ধীরে উঠো। হ্যাঁ, সবার এক অটোতে হবে আপা, নেন এক অটোতে হবে। উঠেন এদিকে, হ্যাঁ উঠেন, সামনে উঠেন আপনি। হ্যাঁ, সবাই একসঙ্গে বসো। বাদ না, তো ওরা অটোতে করে চলে গেল, আমাদের আর হয় নাই। আমরা কয়জন, 6 জন থাকে গেলাম। যান, আমরা তো আসিছি, যাই আমরা দাঁড়িয়ে থাকবো, চলেন। ওই গাড়ি চলে গেছে, আমরা এখন 2টা রিক্সা নিয়ে ধীরে ধীরে যাবো, চলেন। হ্যাঁ, 2টা রিক্সায় দাঁড় করাইছি। 2টা অটো হলে আবার জায়গা বেঁচে যেত, 8 জন করে। যাও ফুপার কাছে উঠো, যাও। আর আমরা এই রিক্সায় যাচ্ছি। তো ভাই আর আমার মেয়ে আর ফাতু ভাবির মেয়ে উঠলো এক রিক্সায়। তো ওই তো আপা বললো, আপা মোটা আর আমি মোটা দেখে জায়গা হয় নাই, এখন যে আপা রিক্সায় উঠতেছে, আমিও এখন উঠবো, একসঙ্গে যাব। ওদের হাসি কি! হ্যাঁ, সামনের রিক্সায় ভাইয়া আর বাবুরা আছে, আর আপা আর আমরা পিছনের রিক্সায়। তো যাচ্ছি তাজুর মোড়, এই মিলের এই দিক দিয়ে তাজুর মোড় হয়ে যাবো, বুঝছেন? শিশু উদ্যানের গেটে কষ্ট করে যাবো। কাকি নেহাক নিয়ে আসে। ভাইয়ের কাছে তো এই যে দুলা ভাই টিকেটের টাকা দিচ্ছে, আর আমাদের এখানে বড় ভাই মেহেদি ভাই আছে, অনেকই টিকিট, আমরা 11 জন আসছি। তো ভাইয়া ছাড় দিয়ে 800 টাকা নিছে। এখন আমরা সবগুলা বাইরে দাঁড়া আছি, এখন ধীরে ধীরে আমরা শিশু উদ্যানের ভিতরে ঢুকবো। দেখেন কত দর্শনার্থী আইছে, বাস নিয়ে আইছে, দেখছেন? বাস নিয়ে আইছে, সবাই দেখতে আসে। আমরা বাড়ির কাছে আসি না ফুবু, বুঝছেন? দেখেন কত দূর থেকে মানুষজন আসিছে, দেখেন আসে পিকনিক করতেছে, বসে আছে। আমরা কি আসি কোন? আমরা তো আসি না। হ্যাঁ, আমরা আসি না, এ পাশে দাঁড়া আছে। হ্যাঁ, কত মানুষজন আসছে। এই তো টিকিট দুলা ভাই দিয়ে এখন প্রবেশ করতেছে সবাই, টিকিট না দেখালে তো যাইতে পারবে না। ও ফুবু যান, ধীরে ধীরে সবাই যান। তো আমরা এই যে শিশু উদ্যানের গেট দিয়ে ঢুকে পড়লাম, এখন ঢুকে আমাদের সাথে থাকুন, আমরা সব কিছুই দেখাবো ধীরে ধীরে। ঢুকতে দেখেন এটা কি ফুলের গাছ? মরক ফুল। হ্যাঁ, মরক ফুল। হ্যাঁ, মরক ফুল মানে তো চিনি আমরা। আর এ পাশে একটা কলসের উপরে ফুল গাছ রাখছে, এই যে দেখেন
গোলাপ গাছ, ফুল গাছ। ভিতরে আসে, চলেন। মাথা প্রতি 100 টাকা নাকি। এই পাশে ফুল গাছ। কত বড় গোলাপ দেখি। ও বাবা, ফাতে বলতিছে কত বড় বড় গোলাপ। কাকি দেখান একটু। আমার ছোট মেয়ে তো সবাই আসছে। ওই যে আমরা ধীরে ধীরে যাচ্ছি। কোলে ওঠেনি তো, খালি কোলে উঠে দেখেন না, খালি কোলে উঠবে। আপা আসেন, ধীরে ধীরে আগান। এটা পাপি আপা বলছে আমাদেরকে আমাদের দাদা। তো আমার দাদা হলে পাপি আপারও দাদা, ভাবিরে দাদা, সবার দাদা। আর রাস্তাটা দেখুন অনেক সুন্দর। আমাদের জয়পুরহাট উদ্যান, শিশু উদ্যান অনেক সুন্দর করছে। যান, অনেক সুন্দর করছে। ফুলের বাগান, হ্যাঁ অনেক সুন্দর করছে। এই পাশেও একটা, আরো অনেক মুক্তি আছে। আসেন, হ্যাঁ হারিকেন দিয়ে রাখছে। এগুলা পুরানা কিছু কিছু স্মৃতি রাখছে, বুঝছেন ফুবু? পুরানা কিছু কিছু স্মৃতি রাখছে। এই যে উপরে সেলিং দিয়ে রাখছে, এগুলা দিয়ে ফুল গাছ লাগানো। তো এই পাশে ঝর্ণার ব্যবস্থা করছে। দেখেন আমরা যখন আসছিলাম ভাবি, বুঝছেন, তখন ছিল না, কাজ করছিল। এই যে ঝর্ণার ব্যবস্থা করছে, বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য অনেক কিছুই করছে, বুঝছেন ভাবি, ধীরে ধীরে করছে। তো এই পাশে ওই যে এটা মাথা লাগাবে না কি করবে, দেখেন করে করে রাখছে। সব পাশে ফুলের গাছ লাগায় রাখছে, গাঁদা ফুল। এই পাশে একটা মূর্তি। তো দেখেন বাচ্চারা আসে, মূর্তির সামনে সবাই ছবি তুলতে লাগছে। কোথায় আমার বেটি? আমার মেয়ে চলে গেছে দোলনাতে। আর এখানে সবাই ছবি উঠাচ্ছে, সেলফি। ভাবি হাসতেছে। আমার মেয়ে কোথায় যেন গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন আমার ছোট মেয়ে, ছোট ভাবি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসছে। এটা বাচ্চাদেরই জায়গা, বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য অনেক কিছুই রাখছে। তো ওরা ঘুরনি খাচ্ছে, তার পাশে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে, দেখতেছে। অনেকেই আসছে, যারা জানে তারা আসে। এই পাশেও বাচ্চাদের খেলনার জায়গা, বাচ্চারা খেলতেছে। এই পাশে এই যে কি সুন্দর মূর্তি করে পদ্মর পাতা মাথার উপরে দিছে, টিয়া পাখি ধরে একটা বসছে পাতার উপরে। আর ভাবি আমার মেয়েকে উঠাই দিচ্ছে প্লেনে। নেহা কোথায় উঠছো? নেহা কোথায় উঠছো? প্লেন 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 গাড়িতে উঠছে বাবু। এগুলা বানায় বানায় রাখছে বাচ্চাদের জন্যই। তো প্লেন, নেহা বাবু প্লেন গাড়ি বলে, দেখেন না প্লেন। তো সব এটা বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্যই শিশু উদ্যান। খেজুর পাতা দিয়েই বানাইছে, দেখেন কত সুন্দর। ছোট বাচ্চাদের খেলার, হ্যাঁ। এ চলেন ভিতরে যাই, ভিতরে অনেক ঘোরার জায়গা আছে। আসো, ফাড়িয়া বসবে নাকি খেজুর পাতার? তো এটা জঙ্গি হেলিকপ্টার না বিমান হলো ভাবি? বিমান না হেলিকপ্টার, তো যাই হোক এগুলা যুদ্ধের সময় ব্যবহার করছিল, যুদ্ধর কাজে লাগছে। এই পাশেও একটা হেলিকপ্টার রাখছে, দেখেন এগুলা যুদ্ধের সময় এগুলা সব কিছু ব্যবহার করছিল। তো আমরা তো বইয়ের ভিতরে সব পড়ছি। ছোট বাচ্চাদের দেখো স্যান দিয়ে টানায় টানায় বাঁধে রাখছে, বসে অনেক সুন্দর। এটাও যুদ্ধের সময় ব্যবহার করছে। এটা ট্যাঙ্ক, বোম মারে না, এটা দিয়ে বোম মারে। আর এটা দিয়ে কি করে, এটা দিয়েও বোম মারে। দেখেন এই যে পিছনে বড় বড় যুদ্ধের সময় বোম মারে, দেখে না? পাপি আপা বাচ্চাদেরকে পড়াশোনা ধরছে এবার। আর এখানে বাচ্চাদের পড়াশোনা, হ্যাঁ ধরছে। পাশে একটা আছে, হ্যাঁ গুড, সবাইকে গুড। আর এই পাশে দেখেন এই এখানে কি লেখা রাখছে, পড়ো। প্রাথমিক দেখছো দেওয়ালে এগুলো বাচ্চাদের বিনোদন দেওয়ার, বুঝছেন? এই জন্য জায়গাটা অনেক সুন্দর, নামও শিশু উদ্যান, অনেক সুন্দর, নামও শিশু উদ্যান। মিলিটারিদের কাজে ব্যবহার করার জন্য। এই আমার ছেলের প্যান আর গাড়ির কালার এক হয়ে গেছে। আপনার ছেলের কালার আর গাড়ির কালার এক হয়ে গেছে। এটার নাম কামান। টিপু বললো যুদ্ধের সময় ব্যবহার করে কামান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো এই
এই পাশে একটা গাছ বানায় রাখছে দেখছেন, কোকিল গাছের উপরে কোকিল আছে। তো বাচ্চারা সব দাঁড়াইছে ছবি উঠানোর জন্য। হ্যাঁ, আপা ছবি উঠাচ্ছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, আর এর ভিতরে গেট আছে, এর ভিতরে রাখছে রবীন্দ্রনাথ ঠাকুরের বই। হ্যাঁ, এর ভিতরেই আছে ফুবু সব কিছু। এই যে দেওয়ালের মধ্যে লাগায় রাখছে, তো খোলে না হয়তো বা খোলে, বইও রাখছে ভিতরে, সব কিছু গুছায় রাখছে। তো ফুবু আর আমি দেখতেছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখেন দেয়ালের মধ্যে কি সুন্দর করে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য সব কিছু কার্টুন লাগায় রাখছে, পড়াশোনা চ ছ ঝ ট ঠ সব কিছুই লাগায় রাখছে। আর এই পাশে নৌকা, সব এটা বাচ্চাদের বিনোদন দেওয়ার জায়গায়। এই পাশে সব কিছু দেখেন। আমাদের এটা শিশু উদ্যান, আমরা ঘুরতে আসছি। অনেক কিছু, অনেক বড় এরিয়া, দেখানো যাবে না, তো কিছু কিছু দেখাচ্ছি। এই যে ভাবি ভাই বাচ্চারা ভিতরে ঢুকে গেছে। এই যে আমার নেহা বাবু খেলতেছে, সব বাচ্চাদের খেলার জায়গা। আর এই পাশে নুসরাত ফাতেহা দোলনা খাচ্ছে। আর এই গাড়ির মধ্যে নেহা বসছে, মাইশা বসছে, বাচ্চাদের খেলার মাইশা বসো বলতিছে। আর এই পাশে এটা নাকর দোলনা কাউন্টার, টিকিট কাউন্টার আছে। নাকর দোলনায় উঠতে হলে টিকিট কেটে উঠতে হবে। তো ধীরে ধীরে সবাই ভিতরেই প্রবেশ করতেছি। তো ওই দিক আর যাওয়া লাগবে না, সেটা এক দূরে পাপিয়া আছে, ভিডিও বানাচ্ছে আর আসতেছে ধীরে ধীরে। একসময় শেষই হবে না, আসেন যত জায়গা আছে দেখার মতো, আপনার ভিডিও 20 মিনিট লাগবে না, 100-200 মিনিট হয়ে যাবে। ওদের টি লেখা আছে, ফুবু আসতেছে। হ্যাঁ, ছোট বাচ্চাদের তো এই জন্য ছোট বাচ্চাদেরই সব কিছু। ওই পাশে নৌকা। আর একটা জায়গায় আসছি দেখেন ঘুরতে, দেখার অনেক জায়গা, দেখার কোনো শেষ হবে না। হ্যাঁ, ধীরে ধীরে করতেছে। হ্যাঁ, অনেক সময় লাগবে ঘুরতে গেলে, শেষ হবে না। আর এগুলা ছিল না বুঝছেন আপা, ধীরে ধীরে করছে। তো দেখেন কাকে পানি খাচ্ছে কত সুন্দর। হ্যাঁ, 2টা কাক, একটা খাচ্ছে একটা দাঁড়ে আছে। ফুলের বাগান করছে, সব জায়গায় একটু করে ফুল গাছ আছে। তো ভিতরে কাক পানি খাচ্ছে আর ও দাঁড়ে আছে, এমনি রাখছে, ওটা দেখার মতো, বুঝেন না, ওটা পানি খাওয়ার। হ্যাঁ, দেখার সৌন্দর্য করে রাখছে। এই যে ফুল বাগান মূর্তি করে রাখছে। ভূতের আওয়াজ হয়, ওটা ভূতের ঘর বলে ভূতের শব্দ হয়, ও শব্দ শোনায়। হ্যাঁ, আওয়াজ হয়, যাতে যেন মানুষ ঢুকে দেখে ওর ভিতরে কি আছে। বসো, সব বসো। হ্যাঁ, টিকিট কাটেই ঢুকতে হয়। হ্যাঁ, বেতন দেয়, ওরা কাজ করে, এটা চাকরি ওদের। আদিম ওটা ভূতের ঘর, ভূতে ঢুকলে বুঝছেন বুবু ও শব্দ করবে, কিচ্ছু নাই। আর মনে করবে না জানি কি আছে ভিতরে, তাই না ভাইয়া? কিছুই তো নাই না, ঢুকছি আমরা। ও, ওই তো আদিম যুগের মানুষদের হ্যাঁ করে রাখছে, ওরাই দেখা। আর ওই শব্দটা হয়, তাই না ভাইয়া? হ্যাঁ, মিউজিকটা দেওয়া আছে, তো তাছাড়া কিছুই নাই। ওই বুঝেই মানে ঢুকে, না জানি কি আছে ভিতরে, দেখে আসি একটু, কিন্তু কিছু নাই। এই আমার মেয়ে কি করে, আমার ছোট মেয়েটা দেখেন। তো এই যে পুকুর, স্পিড বোট দিয়ে রাখছে। এই দেখেন, পড়েন না, 50 টাকা করে টিকিট, কিছুই নাই ভিতরে, ভূতের খালি হো হো শব্দ, কিছু নাই। হ, তো চলেন ওইদিকে যাই। এই নেহা, যাবা না পুকুরে? এই ধরেন ধরেন ধরেন, বাচ্চা কাচ্চা দেখ নিয়ে এলে যা জ্বালা। এই পুকুরে যারা ইয়া করে, স্পিড বোট দেওয়া আছে, স্পিড বোটে করে টিকিট কাটে, ঘুরে বেড়ায়। যেখানে উঠবেন সেখানেই 50 টাকা করে টিকিট, বুঝছেন আপা? হ্যাঁ, মানে বেশি টাকার হারটা বেশি চাচ্ছে। হ্যাঁ, কেউ আসতে চায় না, ঈদে আসে, বুঝছেন? আর এটা জায়গা, এটা ঢুকতে মাথা পিছু 100 টাকা করে। হ্যাঁ, মানে যদি আমরা 10 জন আসি তো 1000 টাকা দিই, তাহলে ভিতরে আরো যে শোনেন, আমি ক্যামেরার ভিতরে তো বলা যাচ্ছে না এটা, না ক্যামেরা, এটা রহস্য আছে, এটা শুধু আমাদের জন্য না, এটা আরো একটা রহস্য আছে। এই বিধায় সবাই আসে না এখানে। ওই বাচ্চাদের শিশু উদ্যান বলে বাচ্চারা আসে, কিন্তু এটা বাচ্চাদের কোনো কাজই নাই। দেখেছেন বাচ্চা কোথাও আছে? কেউ আসে না।
তো এখানে আমার বড় মেয়ে বসছে ছবি উঠানোর জন্য, ফাতু ছবি তুলে দিচ্ছে। আর ঘুরতে আসছি, আর পুকুরটা অনেক সুন্দর, অনেক বড় পুকুর। তো সবাই পাপি আপা মিলে, আমরা মিলে, বাচ্চারা মিলে ঘুরতে আসছি। ফুলের গাছ কোন সাইডে যাবেন আবার? তো যান ওই দিক দিয়ে যান, যাতে তো যান ওই সাইডে। দেখেন অন্ধকার, ওই সাইডে দেখার মতো কিছুই নাই। কি দেখতে যাবে কোন? কোথায় পালকি? ওই ওখানে আছে পালকি। এই ভূতের বাড়িটা দেখেন এখন পুকুরের উপরে কত সুন্দর লাগতেছে, পিছন দিক পুকুরের উপরে। হ্যাঁ ভূতের বাড়ি। আপা আর আমি পিছন সাইড থেকে দেখতেছি। হ্যাঁ ভূতের বাড়ির হ্যাঁ নদী, ওই ঘাড়ে চাপে ফেলে দিবা আপনি। তো অনেক সুন্দর জায়গা, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, যেটুক পারতেছি দেখাচ্ছি। হ্যাঁ অনেকে আসতে পারেন জয়পুর। হ্যাঁ আপনারা সবাই আসতে পারেন। তো পাপি আপা আসছে আমাদের বাসায়, আমরা জয়পুরহাট শিশু উদ্যান দেখাতে নিয়ে চলে আসছি। তো আপারাও দেখতেছে, আমরাও দেখতেছি, আপনারাও আসতে পারেন। দেখার অনেক কি জায়গা আছে সুন্দর সুন্দর। তো আপা ওখানে রেডি হচ্ছে ছবি উঠানোর জন্য। এখন সব বাচ্চারা উঠছে এখন দোলনাতে। এই যে দোলনা চালু হয়ে গেছে, বাচ্চাদের বিনোদনের জায়গা অনেক সুন্দর। সব বাচ্চারা দাঁড়িয়ে থাকে, ঘুরতেছে। এই পাশে ভাবি, আমরা দাঁড়িয়ে আছি, একটু আপনাদেরকেও দেখালাম। সবাই হাই দিচ্ছে, হাই। হ্যাঁ হাই দাও, হাই, সুন্দর লাগিচ্ছে। হ্যাঁ আর আমার বড় ফুপু দেখেন, ছোট বাচ্চা হয়েছে, ফুপু দোলনাতে উঠে দোল খাচ্ছে, সুন্দর। মাথা ঘুরবে দেখো তোমাদের। আর নেহাকে নিয়ে ফারিয়া দাঁড়িয়ে আছে, নেহা উঠতে চাচ্ছিল। ভালোই লাগিচ্ছে ভাবি। ভাবি আপনি একটু উঠবেন? ভালোই লাগিচ্ছে, মাথা ঘুরে যায়। এই দেখো ধীরে ধীরে ঘুরুক, ঘুরতে থাকুক। মাথা ঘুরবে কেন? তোমরা উঠছো দোলনাতে, মাথা ঘুরবে কেন? চোখ বন্ধ করে থাকো, মজা নাই? হ্যাঁ সময় হলে বন্ধ করে দিবে। আর এই পাশে নৌকা বন্ধ করে দিছে, এই যে আপা টিকিট কাউন্টারের আপা চালু করছিল, আপা আবার বন্ধ করে দিছে। অনেকক্ষণই ঘোরা হয়ে গেছে বাচ্চাদের। এখন নামো, মাথাটা কেমন ঘুরে দেখো। তো সবাই উঠছে দোলনাতে, এই যে অনেক দূরে উঠতেছে। সবার কত চিল্লা চিল্লি দেখে। কুকুকে নিয়ে উঠছি, এই পাশে ভাবি, নেহা বাবু আমার। আরো জোরে হবে না, এটা এটাই জোরে। বাচ্চাদের কত আনন্দ, অনেক উঁচা উঠতেছে দেখেন, কত উঁচাই যাচ্ছে। মাথা ঘুরে, তাই ওই আগালে অনেক ইয়া হচ্ছে। ফুপু ভয় করিচ্ছে, কোনো ভয় নাই, ভয় নাই। নেন সব চোখ বন্ধ করে থাকবো, সন্ধ্যা লাগে গেছে। আমাদের শেষ, আপনাদেরকে একটু পারলাম দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো করেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। আর সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে বাঁশি দিয়ে বের করতেছে। আমার নেহা বাবু দেখেন করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।